অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি যেন কোনোভাবেই কাটছে না, কারণ একের পর এক আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে সই জালিয়াতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি। আমরা জানি যে গতকাল পর্যন্ত তার যে সময়সীমা, তার সেই নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছিল এবং সেই সময়সীমা বাড়ানোর জন্য আবার আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে তার ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছে যায় সিআইডি। এই সমস্ত কিছুর মধ্যে আবার নতুন করে তার নামে সামনে এলো আরও একটি বড়সড় অভিযোগ। কি সেই অভিযোগ, এবার সেটাই আপনাদেরকে বলবো। যেটা জানা যাচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনার রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য নতুন করে অস্বস্তি বাড়ছে। 2018 সালে সংগঠিত একটি ঘটনা, যা নাকি যথেষ্ট পরিমাণে এলাকায় একটি হিংসামূলক একটা ঘটনার রূপ নেয়। সেই ঘটনার এবারে তার পিছনে ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্রের অভিযোগ তুলে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র এবারে অভিযোগ জানালেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। নিঃসন্দেহে বলা যেতে পারে ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও অস্বস্তি বাড়ল। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন নিউজরুম থেকে রয়েছেন অনুপম মিশ্র, আমার কলিগ অনুপম মিশ্র রয়েছে, কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, একটু জানতে চাইবো বিষয়টা ঠিক কি? দেখো, দক্ষিণ চব্বিশ পরগনা একেবারে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, অবশ্যই আবারও যোগাযোগ করব। তবে যে বিষয়টা বলছিলাম যে নতুন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য যেন আরও এক ধাপে উত্তেজনা বেড়ে গেল, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যে একাধিক বিষয় নিয়ে জর্জরিত। নতুন করে অভিজিৎ দাস ববির এই অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনা সহ গোটা বাংলায় যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তিকে আরো খানিকটা বাড়িয়ে দিল। অনুপম, তুমি যেমনটা বলছিলে। একদমই ঠিক। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হলো, কমপ্লেন দায়ের করা হয়েছে, যেটা অভিজিৎ দাস ওরফে ববি, বিজেপি নেতা দক্ষিণ চব্বিশ পরগনা, তিনি অভিযোগ করেছেন যে 2018 সালে ওনার ওপরে আর ওনার কিছু সহকর্মীদের ওপরে ঘাতক হামলা চালানো হয় ডায়মন্ড হারবার এলাকায়, আর তখন ওনাকে প্রায় আধমরা করে দেওয়া হয়। তো সেই মামলা এতদিন পরে তিনি একটি কমপ্লেন দায়ের করেছেন। কমপ্লেন হয়েছে, কমপ্লেনের ভিত্তিতে এবার পুলিশ কি করে সেটা দেখার মতো। কিন্তু এই যে অভিযোগ দায়ের করা হয়েছে, সেই অভিযোগে বলা হয়েছে যে 2018 সালে তিনি যখন সভাপতি ছিলেন ওই এলাকায়, তখন উনি একটি জায়গায় যাচ্ছিলেন, তখন ওনার ওপরে আর ওনার কিছু সহকর্মীদের ওপরে তৃণমূলের লোকজন হামলা চালায়, অনেকভাবে পেটানো হয়, প্রায় আধমরা করে দেওয়া হয়। তো ওনার কাছে প্রায় 1 ঘন্টা আগে সেরকম খবর এসেছিল যে ওনার উপরে হামলা হতে পারে। তিনি পুলিশকে জানিয়েছিলেন, সবাইকে জানিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও ওনার উপরে হামলা হয়। তো সেই ভিত্তিতে একটি আরও মামলা দায়ের করা হয়েছে। তো তুমি বুঝতেই পারছো এই মুহূর্তে অভিষেকের বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। একটি মামলা চলছে, যেটা চলছে সাইবার ক্রাইমের বিধাননগরে। সেখানে অমিত শাহর বিরুদ্ধে যে তিনি স্পিচ দিয়েছিলেন তার বিরুদ্ধে মামলা হয়েছে। সেখানে তিনি হাইকোর্ট গিয়েছিলেন, হাইকোর্ট ইমিউনিটি দিয়েছে। এছাড়া ফেক যে ফেক সিগনেচারের যে মামলা রয়েছে, যেটা স্পিকারের কাছে চিঠি দেওয়া হয়েছিল, সেই মামলায় তো সিআইডি তদন্ত করছে। কালকে তুমি জানোই যে কালকে সিআইডির একটি টিম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে রেজিস্টার্ড টিএমসি অফিস আছে সেখানে গিয়েছিল, সেখানে সার্চ অপারেশন চালিয়েছিল। যদিও সিজার লিস্টে নীল দেওয়া হয়েছে, কিন্তু এই সব মামলার সাথে সাথে আরও একটি মামলা জুড়লো, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে। তার সঙ্গে আরো 40 জন টিএমসি কর্মীর বিরুদ্ধে তুমি বলছিলে যে এই সব মামলা চলাকালীন আরো একটা মামলা জুড়লো। দেখো, গতকাল আমরা যে ছবিটা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বেশ খানিকটা সময় চেয়েছেন, সেই নিয়ে তিনি ইতিমধ্যেই চিঠিও পাঠিয়েছেন। কিন্তু এই তার একটা জায়গা থেকে তিনি যখন বেরোতে চাইছেন, আরেকটা জায়গায় এই যে তার নামে অভিযোগ দায়ের, তাহলে কি কোথাও একটা গিয়ে তার কি গ্রেপ্তারির সম্ভাবনা কি জোরালো হচ্ছে? দেখো, এই সম্ভাবনা তো রয়েছেই, কেন যে অনেকগুলো মামলা রয়েছে। এই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে প্রতিটা মামলাতেই তিনি তার তরফ থেকে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। যে প্রথম মামলা হয়েছিল সাইবার ক্রাইমের যে মামলাটা, যেখানে অমিত শাহের বিরুদ্ধে ওনার স্পিচের মামলাটা তুলে ধরা হয়েছিল, এফআইআর হয়েছিল, সেই মামলায় তিনি হাইকোর্ট গিয়েছিলেন, হাইকোর্টের তরফ থেকে ইমিউনিটি দেওয়া হয়েছিল। এবার যেটা সেকেন্ড মামলা, সিআইডির যে মামলাটা, সেই মামলাতেও তিনি কিন্তু হাইকোর্টে গেছেন। হাইকোর্টে আজকে শুনানি হওয়ার কথা ছিল,
কিন্তু সেইটা শুনানি হয়নি। কালকে সেই শুনানির সম্ভাবনা রয়েছে, কালকে ওই মামলায় শুনানি হবে। তো সেই ক্ষেত্রে দেখতে হবে হাইকোর্ট এই দুটো মামলায় কি রায় দেয়। আর এই যে নতুন মামলাটা হয়েছে সেটা কিন্তু আপাতত কমপ্লেন হয়েছে, সেটাকে এফআইআর এ কনভার্ট করা আপাতত হয়নি। তো সেই ক্ষেত্রে পুলিশের ওপরে ডিপেন্ড করছে ওনারা কি এটা এফআইআর এ কনভার্ট করেন না প্রাথমিকভাবে তদন্ত করেন, কি করেন সেটা পরবর্তীকালে বোঝা যাবে। আপাতত এই কথাটা বলা যেতে পারে যে একটি কমপ্লেন ওনার বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনায় করা হয়েছে। অভিজিৎ দাস ওরফে ববি, বিজেপি নেতা, তার তরফ থেকে এই কমপ্লেনটা করা হয়েছে। সেই ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ পুলিশের কি হয় সেটা দেখতে হবে। একেবারে অনুপম, অবশ্যই তুমি গোটা পরিস্থিতির দিকে নজর রাখো। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে অপর একজন চলে এসেছেন, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অভিজিৎ দাস ববি স্বয়ং আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত জানাবো অভিজিৎ দা আজ তাক বাংলায়। একটু জানতে চাইবো যে ঠিক কি অভিযোগ রয়েছে আপনার। দেখুন, 2018 সালের জানুয়ারি মাসে আমার লাইফের রিস্ক নিয়ে অলরেডি এডিজি থেকে, ল অ্যান্ড অর্ডার থেকে চিঠি আসে এসপি ডায়মন্ডকে যে আমার সিকিউরিটির জন্য, কিন্তু সেই রিপোর্ট চেপে রাখা হয়। তারপরে পঞ্চায়েত ইলেকশন হয়। পঞ্চায়েত ইলেকশনের সময় এরা আমার বাড়ি অ্যাটাক করে। 350 মতন তখন নমিনেশন দেওয়ার জন্য আমার এই অফিসে ছিল, আমার পাশে হচ্ছে আমার বাড়ি। আর আমাকে অভিষেক ক্লোজ করার জন্য ও আমার বাড়ি থেকে 300 মিটার আগে ওর লিপস অ্যান্ড মাউন্টসের জমি কিনে তার উপরে এমপি অফিসটা করে। তো সেখানে শওকত মোল্লা ক্রিমিনালদের নিয়ে রাখতো, পুলিশ পাহাড়ের ক্রিমিনাল একমাত্র ভারতবর্ষ বুকে এখানে দেখা যেত। তো সেই 250-300 মতো ক্রিমিনাল ওপেন সোর্ড পিস্তল নিয়ে যখন অ্যাটাক করে আমার বাড়িতে, আমার মা, আমাদের বাড়ি 30 মিটার দূরে, আমার দোতলা থেকে ওইসব দেখে আমার মা ভয় পেয়ে ওয়াশরুমে যায় এবং ওয়াশরুমে পড়ে গিয়ে মার স্পাইনাল কর্ডে চোট আসে। 6 মাস বেড রিডেন অবস্থা মা মারা যান। আমি মানে 1 মাস আমি শুধু কেঁদেই ছিলাম, কারণ মাই আমাদের ছোটবেলায় যেহেতু বাবা মারা গেছিলেন। তারপরে আমাকে আবার ফিল্ডে এলাম, দিলীপ দা এলেন, কেশবজি এলেন যে তুমি নামো, নইলে এই শত্রুদের দমন করা যাবে না। আমি তখন অভিষেকের কোথায় কোথায় কি কি লুপহোলস আছে, কাউস ব্যাংলিং এর সঙ্গে নেটওয়ার্ক, কয়লা এর সঙ্গে নেটওয়ার্ক, ওর আমার ইউজিসিতে আমার বন্ধু আছে, আমরা একসঙ্গে পড়াশোনা করেছিলাম, সে আমাকে অনেক তথ্য পাঠালো যে এমবিএ ওর হচ্ছে এটা আনরিকগনাইজড ইউনিভার্সিটির, ও মেয়ার একটা উচ্চ মাধ্যমিক পাস। তো সেইটা নিয়ে কমপ্লেন করলাম ইলেকশন কমিশন সহ সব জায়গায়। ঠিক তার 13 দিনের মাথায়, 8ই ডিসেম্বর কমপ্লেন করেছিলাম 2018-এ, 13 দিনের মাথায় আমাকে অ্যাটাক করলো। উপস্থিত আমাদের একজন মার্ডার করে দিয়েছিল তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে। আমি যখন ডায়মন্ডে গেলাম, আমার মিটিং ছিল মন্ডল কমিটির মিটিং। সকালে প্রথমে হচ্ছে মহিলা মোর্চা, তারপরে হচ্ছে যুব মোর্চা, তারপরে হচ্ছে মন্ডলের মিটিং। আমার 44 মিনিট আগে আমার কাছে খবর এলো যে আমাকে একটা অ্যাটাক করবে। আমি যখন দোস্তপুর ক্রস করছি তখন দেখি 5-6টা বাইক আমাকে আর কি করছে, মানে গাড়ির আশেপাশে যাচ্ছে আর কি।